देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। এনার্জি লকডাউন থেকে শুরু করে সোনায় কড়াকড়ি বড় বার্তা মোদী সরকারের। নতুন সরকার গঠনের পরেই একের পর এক বড় সিদ্ধান্তের ইঙ্গিত কেন্দ্রের। সোনা কেনার উপর বাড়তে পারে নিয়ন্ত্রণ। সামনে আসছে এনার্জি লকডাউনের মতো বড় পদক্ষেপ। আবার কমতে পারে পেট্রোল ডিজেলের দামও। কিন্তু কেন নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত? সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব পড়বে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারত বিশ্বের অন্যতম বড় সোনা ব্যবহারিক দেশ। বিশেষ করে বাঙালির বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে, অন্নপ্রাশন, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সবেতেই সোনার আলাদা গুরুত্ব রয়েছে। অনেক পরিবার সোনাকে শুধু গহনা নয়, ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও দেখে। কিন্তু সমস্যা হচ্ছে ভারতের অধিকাংশ সোনাই বিদেশ থেকে আমদানি করা হয়, আর সেই আমদানির জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হয় দেশকে। অর্থাৎ ডলার বেরিয়ে যাচ্ছে দেশের বাইরে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত সোনা আমদানির ফলে দেশের অর্থনৈতিক ভারসাম্যের ওপর চাপ বাড়ে। তাই কেন্দ্র চাইছে আগামী 1 বছরের জন্য সোনা আমদানিতে কিছুটা নিয়ন্ত্রণ আনতে। সরকারের লক্ষ্য অপ্রয়োজনীয় বিলাসী খরচ কমানো এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা। যদি এই নিয়ম কার্যকর হয় তাহলে বাজারে সোনার দাম আরও বাড়তে পারে। গহনার দোকান ও সোনার ব্যবসায়ও প্রভাব পড়তে পারে। অনেকেই হয়তো সোনা কেনা কমিয়ে অন্য জায়গায় বিনিয়োগ করতে পারেন। তবে সরকারের যুক্তি অনুযায়ী এই পদক্ষেপ সাময়িক। দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আসি সবচেয়ে বেশি আলোচনায় থাকা এনার্জি লকডাউনে। নাম শুনেই অনেকেই আতঙ্কিত হলেও এর অর্থ কিন্তু পুরোপুরি বিদ্যুৎ বন্ধ নয়। আসলে বিদ্যুৎ ও জ্বালানির অপচয় কমাতেই এই পরিকল্পনা। দেশে প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, ভবিষ্যতে তা বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সরকার চাইছে অপ্রয়োজনীয় আলো কমানো, সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার কম করা এবং নির্দিষ্ট সময় বিদ্যুতের ব্যবহারে সীমাবদ্ধতা আনা। মূল উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে জ্বালানির সংকট এড়ানো। বিশ্বজুড়ে তেলের দাম বাড়ছে কমছে। একাধিক দেশে ইতিমধ্যেই জ্বালানির সংকটও দেখা গিয়েছে। তার প্রভাব যাতে ভারতে না পড়ে সেই কারণেই আগাম প্রস্তুতি নিতে চাইছে কেন্দ্র। অন্যদিকে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবরও রয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর নজর রেখে পেট্রোল ও ডিজেলের দামও কিছুটা কমানোর পরিকল্পনা চলছে বলে সূত্রের খবর। এর ফলে পরিবহন খরচ কমতে পারে, বাজার দরেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোনা, এনার্জি আর জ্বালানি, এই 3 বড় বিষয়কে কেন্দ্র করে দেশ জুড়ে এখন জোর আলোচনা। এই সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ কতটা বদলাবে এখন সেটাই দেখার।